জীবনের একটা সময় এসে মনে হবে যে 1 বিঘা জমির জন্য, 1 হাত জমির জন্য প্রতিবেশীর সাথে সাথে ঝগড়াটা না করলেও পারতেন। জীবনে একটা সময় এসে মনে হবে যে 10টা টাকার জন্য কারো হক নষ্ট না করলে পারতেন। জীবনে একটা সময় এসে মনে হবে কাউকে আঘাত না দিয়ে কথা বলতেও পারতেন, কিন্তু তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। মোহতারাম হাজিরিন, আমাদের জীবন চলে যাচ্ছে। আপনি জীবনের খোঁজ না রাখলেও জীবন তার সময়ের গতিতে চলে যাচ্ছে। এই জীবন ভালো কাজ করলেও জীবন চলে যাবে, আর খারাপ কাজ করলেও জীবন চলে যাবে। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছেন আপনারা? বাদশাহ হারুনুর রশিদের সময়ের একজন সবচেয়ে বড় পাগল ছিলেন, আল্লাহর পাগল, নাম ছিল বাহলুল। বিভিন্ন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় মানুষকে ওয়াজ করতেন, নসিহত করতেন। একবার বাদশার ঘরের সামনে দাঁড়ায়া, প্রাসাদের সামনে দাঁড়ায়া বলতেছে, আনা বিআউ মিনকা শাইআন ইন তাশতারি হালাকা ওয়া ইন লাম তাশতারি হালাকা। আমি এমন একটা জিনিস বিক্রি করি, যদি কেউ সেটা ক্রয় করে তাহলেও সেটা ধ্বংস হয়ে যাবে, যদি কেউ ক্রয় নাও করে তাইলেও সেটা ধ্বংস হয়ে যাবে। বাদশাহ হারুনুর রশিদের কানে সেই আওয়াজটা গেল যে এই পাগল ওখানে দাঁড়ায় কি বলে, কি এমন জিনিস বিক্রি করে যেটা কিনলেও নষ্ট হয়ে যাবে, না কিনলেও নষ্ট হয়ে যাবে। বাদশাহ বলতেছে, এই পাগলকে ডাকো। এই পাগলকে ডেকে আনা হলো যে এই না, তুমি কি বিক্রি করো যেটা কিনলেও নষ্ট হয়ে যাবে, না কিনলেও নষ্ট হয়ে যাবে? পাগল এবার বলে, আমি বরফ বিক্রি করি। কি বিক্রি করি? আচ্ছা, বরফ যদি কেউ রাখে এটা থাকবে? থাকবে না। আর না তো না কিনলেও থাকবে না, বরফ আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাবে। এবার হারুনুর রশিদ বললেন, দাও তোমার বরফটা দাও। এবার বাহলুল পাগল বলে, না আমি বরফ বিক্রি করি না, আমি একটা জিনিস বোঝাইতে চাই। বলে, কি বোঝাইতে চাও বলো? আমি বোঝাইতে চাই এই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন, আপনি ভালো কাজ করলেও জীবন শেষ হয়ে যাবে, খারাপ কাজ করলেও জীবন শেষ হয়ে যাবে, নামাজ পড়লেও জীবন শেষ হয়ে যাবে, না পড়লেও জীবন শেষ হয়ে যাবে, গুনাহ করলেও জীবন শেষ হয়ে যাবে, সওয়াব করলেও জীবন শেষ হয়ে যাবে। সুতরাং জীবন যেহেতু থাকবে না, জীবন শেষ হয়ে যাবে, আমি জীবনকে ধরে রাখতে পারবো না। সুতরাং আমার এই জীবনে যেন কখনো গুনাহ না হয়, আমার এই হাত দ্বারা কেউ যেন আঘাত না পায়, আমার এই পা দ্বারা যেন কারো গায়ে আমি আঘাত না করি, এই পা দ্বারা খারাপ কাজে না যায়, আমার অর্থ সম্পদ কোনো আরাম কাজে ব্যয় না করি, আমি যেন কাউকে কোনো ধরনের শারীরিক মানসিক কোনো ধরনের আঘাত না দেওয়া অবস্থায় আমার মৃত্যুটা হয়, এমন জীবন আমরা চাই কি চাই না? চাই। কারণ জীবনকে রাখা যাবে না, জীবনকে রাখা যাবে না, জীবন শেষ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। যদিও কোনো সুদৃশ্য কোনো একটা গৃহের মধ্যে, গুহার মধ্যে থাকো না কেন, মৃত্যু সেখানেই যাবে। কেউ যদি 10 তলায় থাকে তাহলে মৃত্যু যাবে কি যাবে না? কেউ আইসিইউতে আছে, আজরাইল যাবে কি যাবে না? যাবে। আজরাইলের হাত থেকে, মালাকুল মউতের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, অতীতেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এই জন্য কবরের সামান এই দুনিয়াতে তৈরি করে পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। মুহতারাম হাজিরিন, আমাদের অনেকে রাগের মাথায় কিংবা ইচ্ছায় অনিচ্ছায় অনেকে মানুষকে আঘাত দিয়ে বসি, কথা দিয়ে আঘাত দিই, মনে করি এটা কোনো গুনাহ না। আছে না নাই? হ্যাঁ, উপদেশ দেয়, মানুষকে তাচ্ছিল্য করে, আছে না নাই? যুবকদেরকে শাসন করে, হ্যাঁ, কিংবা প্রশংসা করে তাচ্ছিল্যের সাথে, এগুলোকে গুনাহ মনে করে না। মনে রাখবেন, শারীরিক আঘাতের চাইতে মানসিক আঘাত এটা আরো বড় জঘন্য, আরো বড় ভয়ঙ্কর। এজন্য কাউকে কখনোই যেন আমার কথা দ্বারা আমি আঘাত না করি, এটা ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। শারীরিক আঘাত, মানসিক আঘাত শারীরিক আঘাতের চাইতে অনেক কঠিন। আপনি যদি আমাকে একটা সর মারেন, এটার ব্যথাটা চলে গেলে শেষ, কিন্তু যদি আমাকে এই এতগুলো মানুষের সামনে অপমান করেন, এটা আমি কখনোই ভুলতে পারবো না। এখন যদি আমি অন্যায় না করে থাকি,
তাইলে এই শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। কথার আঘাত, মানসিক আঘাত, শারীরিক আঘাতের চাইতে অনেক বড়, জঘন্য, ভয়ঙ্কর। আমরা যেন কখনো এমন কাজ না করি। একবার এক বাবা, তার সন্তান খুব রাগী, বদমেজাজি, সব সময় কোনো না কোনো খারাপ কাজ করে। বাবা তাকে কন্ট্রোল করতে পারে না, তার রাগ নাকি অনেক বেশি। এই জন্য তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য বললেন, আসো আমার সাথে। বাবা তার সন্তানকে নিয়ে একটা দেয়ালের মধ্যে গেলেন যেখানে কাঠ লাগানো। গিয়া বললেন, তুমি ওখানে লোহার পেরেক লাগাও। কি লাগাও? লোহা লাগাও। দেখা গেল যে কতক্ষণ সময় তুমি কয়টা লাগাতে পারো। ছেলে তো রাগী, বদমেজাজি, বেড়া কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো 70-80টা লোহা সেখানে লাগিয়ে ফেলছে। এবার বললেন, তুমি যেই লোহাগুলো এখানে লাগিয়েছ, এগুলো তুমি আস্তে আস্তে করে খুলে ফেলো। ছেলে ওগুলো গিয়া আস্তে আস্তে করে 2-1 দিনের মধ্যে সেই লোহাগুলো আবার তুলে নিয়ে আসলো। বাবা তাকে বললেন, দেখো আমার সাথে আসো। বাবা তার সন্তানকে সেখানে নিয়ে গেলেন। গিয়ে বললেন, দেখো তুমি রাগের মাথায় ওখানে লোহা লাগিয়েছ, লোহাগুলো আবার তুলেও ফেলেছ, কিন্তু খাটের দিকে তাকায় দেখো, তুমি যে পেরেকগুলো ওখানে দিয়েছিলে, এই জায়গাটা কিন্তু আর আগের মতো কখনোই করতে পারবে না। তখন বাবা তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন যে তুমি যদি কাউকে আঘাত দাও, কাউকে কথা দিয়ে আঘাত দাও, কাউকে মানসিক টর্চার করো, তুমি তার কাছে পরবর্তীতে মাফ চাইলে চাইতেও পারো, কিন্তু তার মনে যে আঘাতটা দিছো, এটা কখনোই তুমি মন থেকে মুছতে পারবে না। এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা ইচ্ছায় অনিচ্ছায় এরকম অনেক কথাবার্তা বলে ফেলি। অনেক মানুষ আছে গালি ছাড়া কথাই বলতে পারে না। এই আছে না নাই? সমবয়সী হইলে কি গালি দিয়ে বলতে হবে? অথবা এমন গালি দেন যেটা আর কেউ আপনার সমবয়স্ক হালার ভূত চালার ভূত দেখে এরকম, কিংবা এটা কিছু মনে করে না, কিন্তু দেখবে এই ক্ষেত কামারে কাজ করে, ব্যবসা করে, গালিগালাজ করে অশ্লীল ভাষায়, আছে না নাই? তো কথা বলতে পারে না গালি ছাড়া। তো এগুলো কি ভালো অভ্যাস না খারাপ অভ্যাস? এগুলো পরিবর্তন করতে হবে। এই জন্য ওয়াজ মাহফিল প্রতি বছর কত কষ্ট করে হুজুরা এই আয়োজনগুলো করে, কিন্তু আমাদের পরিবর্তন নাই। যেই সেই দেখবেন ফজরের সময় এখানে যে পরিবার মানুষ আছে মুসল্লি হবে না, 1-2 কাতার মুসল্লি হবে। কথা কোন ঠিক কিনা? তো যেই এলাকায় মাহফিল হয়, এই এলাকা ওই দিন ফজরের নামাজে ইমাম আর কয়েকজন ছাত্র আর মুসল্লি আর নাই কেউ। তাহলে পরিবর্তনটা হইল কিভাবে? অথবা পরের দিনেই আপনি ঝগড়া লাগলেন অযথায় কোনো একটা কারণে। তো পরিবর্তন আনার জন্যই পরিশ্রম, অনেক পরিশ্রম হয় একটা মাহফিল করতে। অনেক মানুষের কটু কথা শুনতে হয়, অনেক মানুষের কাছে টাকা চাইতে হয়, অনেক মানুষ এগুলো দেখতে পারে না, তারপরে এই আয়োজনগুলো করা হয়। এখান থেকে যদি আপনি কিছু শিখতেই না পারেন, তাইলে এই মাহফিলগুলোর কোনো প্রয়োজন নাই। তো এই শিক্ষা নিতে হবে। সামাজিক, ব্যক্তিগত, রাষ্ট্রীয়, রাষ্ট্রের আইন মেনে চলা, এটাও এই মাহফিলের একটা মেসেজ। যদি কেউ গুনাহ, আগে বলেছি, আপনি সাথে গুনাহ মনে করেন নামাজ আর রোজাকে, কিন্তু আপনি ট্রাফিক আইন না মেনে আরো 10 জন মানুষকে কষ্ট দিচ্ছেন, এটাকে আপনি গুনাহ মনে করছেন না। এটা আমাদের ভাবতে হবে। আপনি ব্যবসা করেন, আপনি বাজারে আলুর দাম সিন্ডিকেট করে বাড়াচ্ছেন, আপনি ভালো পণ্যের সাথে খারাপ পণ্য মিশ্রণ করে ব্যবসা করছেন, এটাও গুনাহ। আপনি রমজান আসতেছে, সূরা বুট এখন থেকে আপনি মজুত করা শুরু করছেন বেশি দাম পাওয়ার আশায়। আপনি ডাল মজুত করছেন, বেগুন মজুত করছেন বেশি দাম পাওয়ার আশায়। আপনি মুসলমান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এগুলোকে গুনাহ মনে করেন না, আপনি কখনোই প্রকৃত মুসলমান হতে পারেন না। এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, অফিসে চাকরি করে, সরকারি গভর্নমেন্ট জব করে, সুদ ঘুষ সব খায়, আছে না নাই? ক্লায়েন্ট আসলে, যখন এই লোক আসে, হ্যাঁ নামাজি হইলে কি বলে যে দিলে তাড়াতাড়ি দেন, আমি নামাজে যাইতেছি। হে ঘুষ নিয়ে কই যা, নামাজে যা। আল্লাহ তোমার এই নামাজের অপেক্ষা করে না। আল্লাহ তোমার এই নামাজ তোমার দিকে নিক্ষেপ করে চলে দেয় যে বান্দা থেকে ঘুষ নাও, আবার তুমি মসজিদে সাজদা দাও। এই সাজদা আল্লাহ তাআলা কবুল করবেন না। যে আওয়াজ যত দূর যাচ্ছে, গুনাহের সংজ্ঞা শিখতে হবে।
ব্যবসা করলে হালাল পন্থায় ব্যবসা করবেন। যারা ব্যবসায়ী আছেন, আমি ব্যবসার ফর্মুলা বলে দিব, যদি কেউ সেই অনুযায়ী ব্যবসা করে, এক